কাটলো বাম জমানার জট। কুণাল ঘোষের হস্তক্ষেপে অনশনে ইতি প্রাথমিকের চাকরি প্রার্থীদের প্রকাশ নামের প্যানেল, শুরু হলো নিয়োগপত্র দেওয়া। 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের কথা স্বীকার রাজ্যের। দাবি শুভেন্দুর। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চাইল বিজেপি, প্রস্তাব খারিজ স্পিকারের। ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ অংশ মমতা। ফের তৃণমূলকে বার্তা রাহুলের। জোট ক্ষমতা পেলে 50% বেশি জাতিগত সংরক্ষণের আশ্বাস নেতার। লিভ ইন সম্পর্ক রেজিস্ট্রি না করালেই জেল। অভিন্ন দেওয়ানি বিধিতে যোগ নয়া ধারা। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে পেশ বিতর্কিত বিল। মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় টানা বিস্ফোরণ, পুড়ে ছাই অন্তত 60টি বাড়ি। মৃত বেড়ে 11, আহত শতাধিক। শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। ক্যান্সার আক্রান্ত রাজা তৃতীয় চার্লস টুইট করে দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রী মোদীর। শুভকামনা জানালেন দেশবাসীর পক্ষ থেকেও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। দীর্ঘ 15 বছর পর কাটলো জট। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে অনশনে ইতি টানলেন দক্ষিণ 24 পরগনার চাকরি প্রার্থীরা। কুণাল ঘোষের হস্তক্ষেপেই মিটল এই সমস্যা। 364 জনের নামের প্যানেল প্রকাশ করে শুরু হলো নিয়োগপত্র দেওয়া। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট 1834টি শূন্যপদ ছিল। আগেই 1506 জনের তালিকা প্রকাশিত হয়েছিল। তার মধ্যে 576 জন চাকরিতে যোগ দেননি। বাকি যে 328 জন ছিলেন তাদের মধ্যে 314 জনের নাম উঠেছে নয়া তালিকায়। সঙ্গে আরো 5% অর্থাৎ 50 জনকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে। ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক প্যানেল প্রকাশ করার পর এদিন থেকেই শুরু হয়েছে নিয়োগপত্র দেওয়া। চাকরি প্রার্থীদের অনশন প্রত্যাহারের পর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ডায়মন্ড হারবারে অনশন ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিলেন আন্দোলনকারীরা। এরপরেও যা বক্তব্য থাকবে তারা চিঠিতে দেবেন। আইনি পরামর্শ নিয়ে তা বিবেচনা করবেন চেয়ারম্যান। বাম জমানার জট এতদিন পর কেটে যাওয়ায় উচ্ছ্বসিত চাকরি প্রার্থীরা। 100 দিনের কাজের শ্রমিকদের ভুয়ো অ্যাকাউন্ট বা ভুয়ো জব কার্ড আছে বলে মেনে নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি জানালেন, 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর শ্রমিকরা কিভাবে টাকা পাবেন এ নিয়ে ইতিমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে নবান্ন। মঙ্গলবার সেই নির্দেশিকার প্রতিলিপি প্রকাশে এনেই শুভেন্দুর দাবি, বিজ্ঞপ্তিতে ভুয়ো জব কার্ড, ভুয়ো অ্যাকাউন্টের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। এদিকে টাকা 9-6 দরুনি 100 দিনের বকেয়া মিলছে না রাজ্যের, এই দাবিতে বারে বারেই সরব হয়েছে রাজ্য বিজেপি। কিন্তু রাজ্যের হিসেব নিকেশ নিয়ে কেন্দ্রের পাঠানো ক্যাগ রিপোর্টকে আগেই ডাহা মিথ্যে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবিও নস্যাৎ করেছেন তিনি। এদিনই ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভার বাজেট অধিবেশনেও মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। কিন্তু আলোচনার দাবি খারিজ করে দেন স্পিকার। এরপরই হাতে পোস্টার, মুখে স্লোগান নিয়ে এই ইস্যুতে তদন্তের দাবি তোলেন বিরোধীরা। শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করেন তারা। তাদের বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। ইন্ডিয়া জোটের এক উল্লেখযোগ্য অংশ মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝেই সাফ বললেন রাহুল গান্ধী। বুঝিয়ে দিলেন ছোটখাটো সমস্যা মিটে যাবে বলেই তিনি আশাবাদী। তাহলে কি মমতার প্রস্তাব মেনে নিয়েই জোটের জট কাটাতে উদ্যোগী কংগ্রেস? রাহুলের মন্তব্যেই শুরু হয়েছে সেই জল্পনা। লোকসভার আগে ইন্ডিয়া জোটে ফাটল নিয়ে চর্চা চলছেই। নীতিশ কুমারের দলত্যাগের পর আরো জোরালো হয়েছে সেই গুঞ্জন। এই পরিস্থিতিতে রাহুলের সাফ বক্তব্য, মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ, বাকি সদস্যদের অধিকাংশই এখনো জোটেরই অংশ। আমরা বিহারেও লড়ব ইন্ডিয়া জোট হিসেবেই। আর 24-এর নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতা পেলেই দেশব্যাপী জাতি গণনা হবে। জাতি ভিত্তিক সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে 50%-এরও বেশি মানুষকে। রাঁচির শহীদ ময়দানে ন্যায়যাত্রার সমাবেশে এমনই আশ্বাস দিলেন রাহুল গান্ধী। প্রান্তিক মানুষদের অধিকারের প্রসঙ্গ তুলে ঝাঁঝালো খোঁচা দিলেন প্রধানমন্ত্রী মোদীকেও। বিজেপি ঝাড়খণ্ডে জেএমএম, কংগ্রেস, আরজেডি সরকারকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল অভিযোগ তার। সেই ষড়যন্ত্র রুখে গরিবের সরকারকে বাঁচিয়ে রেখেছেন চম্পাই সোরেন সহ বিধায়কেরা। নয়া সরকারকে অভিনন্দন জানিয়ে দাবি রাহুল গান্ধীর। বিয়ের মতোই লিভ ইন সম্পর্কেও এবার বাধ্যতামূলক সরকারি রেজিস্ট্রেশন। অন্যথায় হতে পারে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা। নয়া নিয়ম শোনালো অভিন্ন দেওয়ানি বিধি বিল।
বিল অনুযায়ী লিভ ইন সম্পর্কে সন্তান হলে তাকে বৈধ বলেই স্বীকৃতি দেওয়া হবে। মহিলারা এই সম্পর্কের পর ভরণ পোষণ চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে সঙ্গীদের মধ্যে একজন বিবাহিত বা অন্য লিভ ইন সম্পর্কে থাকলে নতুন লিভ ইন সম্পর্কে জড়ানোর অনুমতি পাবেন না তিনি। আবার দুজনের মধ্যে কারো বয়স 21 বছরের কম হলে রেজিস্ট্রেশন করাতে তার বাবা মায়ের অনুমতি লাগবে। এদিকে পরকীয়া, অত্যাচার, কোনো কারণ ছাড়াই আলাদা থাকা এমন নানা কারণে পুরুষ ও মহিলা যে কেউ আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে এই নয়া বিল। তবে বিয়ের 1 বছর পেরোনোর আগে বিবাহ বিচ্ছেদের আবেদন করা যাবে না। মঙ্গলবার দেশের প্রথম রাজ্য হিসেবে বিধানসভায় এই বিল পেশ করল উত্তরাখণ্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই বিল পেশ করার সঙ্গে সঙ্গে বন্দে মাতরম ও জয় শ্রীরাম ধ্বনিতে ভরে ওঠে গোটা অধিবেশন কক্ষ। বিধানসভার এই বিশেষ অধিবেশনে পাশ হলেই আইন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বিলটি। ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণের জেরে পুড়ে ছাই অন্তত 60টি বাড়ি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11তে, আহত শতাধিক। যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশেপাশে অন্তত 100টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের হারদা জেলার বৈরাগড় এলাকায় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বাজি কারখানা। এদিন সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে। সেই সময় কারখানায় কাজ করছিলেন অন্তত 100 জন শ্রমিক। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন আশপাশের বসতির মানুষজন ও পথচারীরাও। স্থানীয়দের দাবি 40 কিলোমিটার দূর পর্যন্ত মাটি কেঁপে উঠেছিল। শ্রমিকদের দেহাংশ ছিটকে দূরে এসে পড়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ক্যান্সার আক্রান্ত রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে জানালেন সমগ্র ভারতবাসীর সঙ্গে চার্লসের সুস্থতা কামনা করছেন তিনিও। মারণ ব্যাধি ক্যান্সারে ভুগছেন রাজা তৃতীয় চার্লস। বিবৃতি জারি করে সদ্য এই খবর জানিয়েছে বাকিংহাম প্যালেস। বাবার অসুস্থতার খবর পেয়ে আমেরিকা থেকে ব্রিটেনে যাচ্ছেন রাজপুত্র হ্যারি। চার্লসের অনুপস্থিতিতে রাজকাজ কে চালাবে তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলেও। ইতিমধ্যেই ব্রিটেনের রাজার আরোগ্য কামনায় সারা বিশ্বের নেতারা বার্তা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অনেকেই। এবার রাজা চার্লসকে শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।